আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না। দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশ হওয়ার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে। এমন একজন জীবন সঙ্গিনীকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে। একজন স্ত্রী যদি আপনার ঘরে, বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে। প্রিয় অমুসলিম ভাই ও বোন, আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন, তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়া। তুমি ফিতনা না ছড়াতা, তুমি বেহায়ের মতো বাইরে বের না হতা, তুমি তোমার চুল খোলা না রাখতা, তুমি তোমার পোশাক ঠিক রাখতা। একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না। পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ এগুলো থেকে বের হয়ে আসো। এটা এমন একটা সুন্নত যেটা আপনার সাথে কবরে যাবে। শোনেন, যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ। একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা তুমি ফিতনা না ছড়াতা, তুমি বেহায়ের মতো বাইরে বের না হতা, তুমি তোমার চুল খোলা না রাখতা, তুমি তোমার পোশাক ঠিক রাখতা। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন, তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়া। কত কিছু চাইলাম, পাইলাম না, হুজুর দিল না আল্লাহ, বলে না আপনার সব দোয়া কবুল। আপনি মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ ধৈর্য এমন, তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, তুমি জানো না আমার। মরে গেলে ভালোবাসা বেড়ে যায়, লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায়। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন, আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং তবে শুক্রবার দুরুদ পাঠের দিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। একবার যখন আপনি এরকম হারাম কোন সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না।